হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব। ওখানে ফার্স্টে আমি চাউমিন আর ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি কিছু কিছু ছোটো ছোটো করে সয়াবিন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে এগুলো আমি গরম করে তেলের মধ্যে এগুলো ছেড়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এটা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ একটু হালকা লো ফ্লেম করে ভাজছি যাতে জিনিসটা পুড়ে পুড়ে না যায়। এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আস্তে আস্তে করে অন্য যা সব কিছু দেবো মশলা সেগুলো আমি দিতে থাকবো। তো এখানে দেখতেই পাচ্ছ এটা আমার ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হালকা হালকা করে একটু দিয়ে দেবো সয়া সস, চিলি সস, এগুলো সব আমি অল্প অল্প করে দেবো। আর এখানে চাউমিনটা দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে আমি মাকে বলছিলাম তুমি চাউমিনটা দিয়ে দাও, আমি এখানে একটু ভিডিও করছি তো আমি ধরতে পারছি না, তুমি চাউমিনটা ভালো করে দিয়ে দাও। তারপরে মা চাউমিনটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে তোমার লেগে লেগে যাচ্ছে, যেহেতু এখানে ম্যাগিটাও আছে তার জন্য লেগে যাচ্ছে। শুধু চাউমিনটা হলে তো লাগতো না, ম্যাগিটা আছে বলে তাই এখানে লেগে লেগে যাচ্ছে। তারপরে ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আবার মাকে বললাম তুমি একটু সসটা আমাকে ঢেলে দাও। এই সসটাই আমি সব কিছুতে ব্যবহার করি, এই নিয়ে এটা আমাদের ৫ নাম্বার। এটা আমি সবসময় ইউজ করি, এরকম একটা সাইজেরই সস কিনে নিয়ে চলে আসি আর আমাদের বহুদিন চলে যায়। কারণ খুব একটা খাওয়া হয় না, যখনই চাউমিন ম্যাগি বানাই তখনই। তারপরে এখানে মাকে বললাম যে তুমি ম্যাগি মশলাটা ওপর থেকে ঢেলে দাও। ম্যাগি মশলাটা মা পুরোটাই ঢেলে দেওয়ার পর তারপরে মাকে জিজ্ঞেস করলাম হয়েছে না আরও আছে? মা বললো না না হয়ে গেছে। তাই বললাম যে ঠিক আছে এবার তুমি সসটা অল্প অল্প করে দাও। তারপরে এখানে মা সসটা অল্প অল্প করে দিয়ে দিল। তারপরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর আমার ম্যাগি তৈরি হয়ে গেল। এরপরে আমি ওই ম্যাগি যে মশলাটা ছিল সেটা ছিল, এই ম্যাগি মশলাটা দিকেও একটুখানি আমি নেড়ে দিলাম। যেহেতু এই ম্যাগি মশলাটা দিলে স্বাদটা আবার অন্যরকম লাগে, ওই ম্যাগি মশলাটা তো ম্যাগির মশলা। তারপরে এখানে আমার ম্যাগি একদম তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু স্যালাড, একটুখানি সস দিয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি। এরপরে তোমাদেরকে আমি রিভিউ দেখাবো। আমার দিদির ছেলেকে খেয়ে বললাম, "দেখ খেয়ে কেমন হয়েছে?" ও বলল, "খুব সুন্দর খেতে হয়েছে।" তারপরে এখানে কে খেতে এসছে আমাদের রামু। রামু বলছে, "আমাকেও দাও, আমিও খাবো।" তারপরে ওকে দিলাম। ও আবার খেয়ে বলছে, "বাহ! পিসি খুব সুন্দর হয়েছে খেতে। বাহ! খুব সুন্দর, খুব সুন্দর।" ও আবার একটু করে খাইতে চাইলো তো। বাই! আজকে এতটুকুই।